শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে এইচপি গ্যাস ডিলারে সকাল থেকেই দোকানের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই 15 থেকে 20 দিন আগে গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছে না। রন্ধনিকা গ্যাস ডিলারের কর্ণধার তিনি জানান, গ্যাস ঠিকমতো না আসাতে এই সমস্যা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এই সমস্যা ঠিক হয়ে যাবে। এই বর্ষায় সমস্ত রাস্তাঘাটে প্রচণ্ড খারাপ, তার ফলে গাড়ি ঠিকঠাক সময় ঢুকছে না, ফলে এই সমস্যা হচ্ছে। তার সাথে সাথে এও বললেন যে যাদের খুব প্রচণ্ডভাবে দরকার দোকানে আসলেই পেয়ে যাবেন বলেই জানান তিনি। কতদিন হলো? প্রায় 20-25 দিন হয়ে গেছে। এখনো পাননি? আজকে তো এসছেন এখানে, কি বললো? বললো গাড়ি কম আছে, সেজন্য সার্ভিস এখন হচ্ছে না। এটা অসুবিধা হচ্ছে কি আপনার? অসুবিধা তো আছেই, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গ্যাস ছাড়া কি চলে আমাদের মহিলাদের রান্নাঘরে? गैस बुकिंग कर लेन अपनी? हाँ सर, बुक तो किए हैं। हाँ, तो मिलेगा कब बोला है? बोला गाड़ी को नहीं ढुकने से कल मिल जाएगा। कल मिल जाएगा बोला तो? अच्छा, आज ही बुकिंग किया हुआ है? 5-6 दिन पहले बुक किया था। 5-6 दिन अभी तक नहीं मिला है? नहीं मिला। कल बोल रहा है मिल जाएगा। आज गाड़ी ढुकने से कल मिल सकता है। और गाड़ी ढुकने से तब मिलेगा? नहीं तो नहीं मिलेगा। क्या बोला? ये गैस का प्रॉब्लम है? प्रॉब्लम चल रहा है अभी, गाड़ी आने से कैसे मिल जाएगा, नहीं तो फिर एक सप्ताह देरी है। तो डिले হলো স্যার, অ্যাকচুয়ালি জেনারেলি যেটা হয় আমাদের তো সাপ্লাইটা ইস্যু হয় না, কিন্তু দীর্ঘ কিছুদিন যাবত ধরুন লাস্ট মান্থ থেকে একটা সাপ্লাই ইস্যুস আমরা ফেস করছি। সেটা মাইট বি একটা যেটা রয়েছে যে লজিস্টিক ইস্যু হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, বা কিছুটা যেটা আমরা আধিকারিকদের সঙ্গে কমিউনিকেট করে জানতে পারছি যে একটা ন্যাচারাল ক্যালেমিটি বা অল ওভার ইন্ডিয়া বেসিসে যেটা রয়েছে, যে সেই জন্য কিছুটা রেসপন্সিবল যে আমরা টাইম মতো যা রিকোয়ারমেন্ট হিসেবে পাচ্ছি। এই যে মানুষের একটা অসুবিধা এবং এসেন্সিয়াল সার্ভিস এলপিজি গ্যাস, এই গ্যাসটা ঠিক মতো না পেলে বাড়িতে রান্না হবে না, রান্না না হলে মানুষ খেতে পাবে না। এই যে একটা গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল সার্ভিস, সেটা ঠিকমতো না পেলে তো সাধারণ মানুষ বা শিলিগুড়িবাসী যারা আপনার এখান থেকে গ্যাস সাপ্লাই হচ্ছে, ভয়ঙ্কর অসুবিধে। কি ভাবছেন? এটা কি এটা কতদিন ধরে চলবে? আপনি কি আপনার আধিকারিকের সঙ্গে কথা বলে কি বুঝছেন, আপনি কতদিন ধরে চলতে পারে এটা? ডেফিনেটলি দেখুন, এটা তো একটা এসেন্সিয়াল কমোডিটিসের আন্ডারে আসছে। তো কাস্টমার যারা একটা সিটি বেস কাস্টমার, তাদের কাছে আর অপশান নেই, এলপিজি ছাড়া কোনো রকম কুকিংয়ের অপশান নেই। তো লেট ডেলিভারি তো হচ্ছে, তো সেই সাথে সাথে কাস্টমারদের মানে ওদের সুস্থ হওয়া বা অ্যাগ্রেসিভ হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা কী করছি, আমরা যা সাপ্লাই পাচ্ছি সেটাকে আমরা প্ল্যানিং ওয়েতে চেষ্টা করছি। যাদের খুব আর্জেন্ট তাদের আমরা কিছু ডেলিভারি দিচ্ছি অফিস থেকে ডেলি বেসিসে বা গোডাউন থেকে ডেলিভারি দিচ্ছি। আর হোম ডেলিভারি যেটা হচ্ছে বেসিক্যালি যেটা ব্যাক ডেটেড, পেন্ডিং বুকিং দেখে নিয়ে যেটা ব্যাক ডেটেড আছে তাদেরকে আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আর সাপ্লাই ইস্যু কিছুটা রয়েছে, হয়তো একটু ডিলে হচ্ছে, বাট আমরা সিকুয়েন্সিয়ালি চেষ্টা করছি যে ডেলিভারি করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর আমরা আমাদের আধিকারিকদের সঙ্গে কমিউনিকেট করছি, তারাও চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে মানে আমরা যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে আসতে পারি। আপনার গ্রাহককে কীভাবে কি বলবেন যে এই যে তারা অসুবিধা হচ্ছে? অনেকের বাড়িতে বলছে গ্যাসও নেই, কি করে রান্না করব, কি করে খাবো? এই স্বাভাবিকটা কতদিন আর হতে সময় লাগবে, কি বলবেন আপনি আপনার গ্রাহককে? সেক্ষেত্রে এটাই বলতে চাইছি, যাদের খুব আর্জেন্ট রয়েছে তারা আমরা অফিসে যোগাযোগ করলে আমরা অফিস থেকে তাদের প্রোভাইড করে দিচ্ছি। আর অফিস থেকে বা গোডাউন থেকে যা যেটা নিয়ে যেতে হচ্ছে আমরা সেক্ষেত্রে তাদের প্রোভাইড করে দিচ্ছি। আর কিছুদিন সময় লাগবে, আর কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করছি জিনিসটাকে তো ওভারকাম করে আসি। যা যেরকম আর্জেন্সি রয়েছে আমরা তাকে অফিসে কন্ট্যাক্ট করি, আমরা পৌঁছে দেওয়ার সমস্ত রকম